হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বগুলোতে আমরা মাইক্রোসফট অফিসের হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এই তিনটি ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা স্টাইল ফাংশন থেকে নতুন স্টাইল কিভাবে ক্রিয়েট করতে পারি, কোনো লেখাকে আমরা ডকুমেন্টস থেকে কিভাবে খুঁজে বের করতে পারি এবং সেই লেখাকে আমরা কিভাবে রিপ্লেস করে এক লেখার পরিবর্তে আরেক লেখা আমরা রিপ্লেস করে দিতে পারি, এই বিষয়গুলো দেখব। স্টাইল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট কিছু স্টাইল আমাদের রেডি করা আছে, আগে থেকেই ডিফল্ট ভাবে দেয়া থাকে। তো আমরা চাইলে এগুলোর পাশাপাশি আমাদের নিজের মন মতো আমরা স্টাইল ক্রিয়েট করে সেখানে ফন্ট এবং ফন্ট সাইজ বিভিন্ন কিছু আমরা চেঞ্জ করে দিয়ে সেটাকে নতুন একটা স্টাইল আমরা দিতে পারি। তো এই বিষয়টা কিভাবে করব এটি আমরা দেখব। দেখা যাচ্ছে যে এখানে যদি আমি সর্বপ্রথম এরকম উইন্ডো দেওয়া থাকবে, এখানে এই যে নিচে অ্যারো চিহ্ন, যদি মোর, এখানে অ্যারো চিহ্নতে মাউসের কার্সর নিয়ে গেলে দেখবেন মোর লেখাটা আসবে। এখানে চাপ দিলে দেখেছি অনেকগুলো ফাংশন দেখা যাচ্ছে। তো এখান থেকে নিচের সর্বনিম্ন যেটা অপশন গুলো সেটা হচ্ছে যে ক্রিয়েট স্টাইল, ক্লিয়ার ফরম্যাটিং এবং অ্যাপ্লাই স্টাইল। তো আমরা ক্রিয়েট স্টাইল করব, নতুন স্টাইল যেহেতু তৈরি করব সেক্ষেত্রে ক্রিয়েট স্টাইলে যাব এবং এখান থেকে আমরা স্টাইলটার নাম দিতে পারি স্টাইল 1 দেওয়া আছে। আমরা এখানে স্টাইল কথাটাকে অন্যভাবে লিখে স্টাইল 1, আচ্ছা 1 দিয়ে আমরা 01 দিলাম, এরকম একটা লেখা দিতে পারি, দিয়ে ওকে করলাম। ওকে করার পর এখানে আমরা এটাকে চাপ দিয়ে মডিফাই করব। মডিফাই কিভাবে করব, এখানে ধরুন আমি ফন্টটা চেঞ্জ করে দেবো। আচ্ছা আমি এই ফন্টটা দিলাম এবং সাইজ যা ছিল ধরুন 36 ছিল, আমি 28 করে দিলাম এবং বোল্ড, ইটারিং, আন্ডারলাইন এগুলো যেমন ছিল এরকম করে দিয়ে এটাকে অ্যাপ্লাই করলাম। তাহলে আমার একটা নতুন ডকুমেন্টস কিন্তু রেডি হয়ে গেল। তাহলে নতুন করে আমাকে বারবার ফন্ট সাইজ এগুলো পরিবর্তন করতে হবে না। ধরুন আমি এখন এই লেখাটাকে ওই স্টাইলটা অ্যাপ্লাই করবো ওই লেখাটার উপর। তাহলে এখানে লেখাটা সিলেক্ট করার পর আমি যদি এটাতে চাপ দিই তাহলে দেখুন ওই লেখাটার উপর আমার ওই স্টাইলটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা বিভিন্ন ডকুমেন্টস তৈরি করতে গেলে অনেক সময় নতুন নতুন স্টাইল ইউজ করতে পারি। তো বারবার এরকম ফন্ট সাইজ চেঞ্জ করতে গিয়ে আমাদের অনেক একটা সময় অপচয় হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এরকম করে ক্রিয়েট স্টাইল ক্রিয়েট করে রেখে পরবর্তীতে সেই স্টাইলটি আমরা এক ক্লিকেই ব্যবহার করে আমাদের ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট যে রেডি করবো এগুলোকে আমরা রেডি করতে পারি। ধরুন এই লেখাটির উপর অন্য একটা যে স্টাইল আছে এই স্টাইলটি আমরা অ্যাপ্লাই করবো, এখানে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই হয়ে গেল। অনেক সহজেই আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, স্টাইলের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে একটি মজার একটি বিষয় এবং ক্লিয়ার ফরম্যাটিং, মানে এখানে যে ফরম্যাটটি আছে আমি এখানে সিলেক্ট করার পর যদি ক্লিয়ার ফরম্যাটিং এই কথাটাতে চাপ দিই তার মানে ফরম্যাট গুলো ক্লিয়ার হয়ে যাবে। অথবা আবার যদি আমি এটাকে অ্যাপ্লাই করতে চাই অ্যাপ্লাই করতে পারবো, মানে অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা দেখবো ফাইন্ড অপশন এবং রিপ্লেস অপশনের ব্যবহার। ফাইন্ড অপশনের কাজ কি? ফাইন্ড মানে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। কোনো একটি ওয়ার্ড বা কোনো একটি সেন্টেন্স যদি আমরা অনেক বড় একটা ডকুমেন্টস থেকে খুঁজে বের করতে চাই তাহলে আমাদেরকে ফাইন্ড অপশন থেকে আমরা খুব সহজে সেটাকে খুঁজে বের করতে পারি। মনে করুন এখানে যে নামটি দেয়া আছে SM শামীম আহসান, এই নামটিকে আমি খুঁজে পাচ্ছি না, এটা আমি কোথায় লিখেছি। তো আমি যদি এটাকে এই ফাইন্ড অপশনে গিয়ে এখানে যদি সার্চ দেই, একটি ইয়েলো মার্কের মাধ্যমে দেখাচ্ছে যে লেখাটি এই জায়গায় আছে। কোনো ওয়ার্ড যদি আমরা খুঁজে না পাই তাহলে ফাইন্ড অপশনের মাধ্যমে এখানে যদি সার্চ করি তাহলে আমরা সেই লেখাটাকে খুঁজে পেতে পারি। এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস শব্দের মানে হচ্ছে পরিবর্তন করা, অর্থাৎ আমি এই যে লেখাটিকে লিখলাম SM শামীম, হতে পারে আপনি অন্য কোনো ওয়ার্ডও চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। তবে আমি এই লেখাটাকে এখন পরিবর্তন করব। SM শামীম এটার পরিবর্তে আমি এখন লিখবো হচ্ছে ফাইন্ড হোয়াট। ফাইন্ড হোয়াট মানে আমি এটাকে খুঁজে পেতে চাচ্ছি এবং এটার পরিবর্তে আমি এখন লিখবো হচ্ছে সুজন। আচ্ছা এটা লিখবো এবং এখানে যদি আমি রিপ্লেস অল অথবা ফাইন্ড করতে চাই অথবা রিপ্লেস অল করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এই লেখাটি পরিবর্তন হয়ে সবগুলো রিপ্লেস হয়ে গেছে।
এখানে সুজন লেখাটা দেখাচ্ছে এবং আরো একটা ওয়ার্ড ছিল এখানে সুজন দেখাচ্ছে। তো এভাবে আমরা ফাইন্ড এবং রিপ্লেস অপশন ব্যবহার করে কোনো লেখাকে খুঁজে বের